মিস্টার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। মুস্তাফার মোহাম্মদ নিয়ে 1300 আপনার 314 খানা সাহাবি আব্বাজি আমার ময়দানে 17 রমজানুল মোবারকি আব্বাজি আমার বদরের যুদ্ধ যেন আরম্ভ হয়ে গেল। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বদরের যুদ্ধখানা যেন আরম্ভ হলো। মুসলমান আমার হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই বদরের যুদ্ধতে ওই যুদ্ধের ময়দানে পাহাড়ের এক পাশে দাঁড়ায়া আল্লাহর দরবারে যেন দোয়া করতেছিলাম, এই রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে যাব মাওলা, আমার তলোয়ারিতে কেউ যদি কাতাল হয়, রাসূলুল্লাহর সবচাইতে বড় শত্রু, রাসূলুল্লাহর সবচাইতে বড় দুশমন ওই আবু জেহেলকে যেন আমি কাতাল করতে পারি। আমার তলোয়ারে কেউ যদি কাতাল হয়, সেই যেন আবু জেহেল কাতাল হয়। বিরাদার আব্দুর রহমান ইবনে আওফ আমার রাসূলুল্লাহর শত্রু দুশমনকে কাতাল করার জন্য দোয়া করতে রয়েছেন। দয়ার নবী মায়ের নবী মুস্তাফার সেই প্রেমিক আব্বাজি আমার দোয়া করেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, এখন আমি দোয়া করতেছিলাম, দুটো ছোট ছোট ছেলে আমার নিকটে এসে দাঁড়ালো, বলে চাচা যান, চাচা গো আপনাকে ময়দানে একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি। ছোট ছোট বাচ্চা মুইজ ও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই ছোট ছোট ছেলে গনেরা আব্বাজি হাতে ছোট ছোট তলোয়ারি নিয়ে আপনার বিরাদার আব্দুর রহমান ইবনে আওফের নিকটে দাঁড়িয়ে বলে, ও চাচা যান একটা কথা জিজ্ঞাসা করতে চাই, চাচা গো বলো আমার সেই উত্তরখানা দেবে দেবে না? বলে লাডেলা দোলারা, ও কলেজার টুকরা বেটাই আমার, বলো কি এমন কথা তুমি জিজ্ঞাসা করতে চাইছো বেটাই আমার? বলে চাচা যান এত লোকের মধ্যে ওই কাফিরদের মধ্যে চাচা গো আবু জেহেল কাকে বলে, কোনটা চেহারা আবু জেহেলের রয়েছে একটু আমারে জানো বলে দাও। ছোট ছোট ছেলে হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, চাচা যান আবু জেহেল কার নাম একটু আমারে বলবেন চাচা? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাল ও বেটা এই যুদ্ধের ময়দানে ওই আবু জেহেলের ঠিকানা কেন চাও? আবু জেহেলকে তোমরা কি করবে বেটা? আবু জেহেল মক্কার বহু বড় সর্দার, আবু জেহেল কাফিরদের লিডার, আবু জেহেলকে তোমরা কি করবে? বলে চাচা যান আমি তার প্রশংসা শুনতে চাই না চাচা, আমি তাকে দেখতে চাই, আমরা সে কেমন আছে কি আছে আমি সেটা আজ শুনতে চাই না চাচা যান, শুধুমাত্র জানতে চাই এই কাফিরদের মধ্যে আবু জেহেল কে আছে? আমি শুনেছি আবু জেহেল যুদ্ধের ময়দানে এসেছে, চাচা যান একটু শুধু চেহারাটা আমারে বলে দাও। বলে বেটা শুনে করবে কি, দেখে করবে কি? এই বেরাদার মুসলমান ওই দুটো ছেলে বলেছিল कि सुना हूँ गालियां देता है, महबूब मारेंगे या मर जाएंगे उस नारी को, मारेंगे या मर जाएंगे उस नारी को, सुना हूँ गालियां देते हैं वो महबूबे बारी को। ए चाचा जान আমরা কসম খেয়েছি চাচা সেই ব্যক্তি আমার মুস্তাফাকে গাল দেয়, আমার নবীকে গাল দেয়। চাচা জান আমরা কসম খেয়েছি এই দুনিয়াতে আবু জেহেল থাকবে আর না তো আমরা থাকবো। যেই মাটিতে আবু জেহেল থাকবে আমরা থাকবো না, আর যেখানে আমরা থাকবো আমার রাসূলুল্লাহকে গালি দেনেওয়ালা ওই আবু জেহেলকে আমরা এই মাটিতে চলতে দেব না। মুসলমান এ বাবা জীবন ভাইরা আমার, আমার নবী মুস্তাফার সঙ্গে শত্রুতা করনেওয়ালা আবু জেহেল কে ছোট ছোট বাচ্চারা কসম খেয়ে নিয়েছে আবু জেহেল দুনিয়াতে থাকবে না তো আমরা দুনিয়াতে থাকব। আবু জেহেলকে কেন মারবে? আবু জেহেলকে কেন কাতাল করবে?
তাদের একটাই কথা, আমার মুস্তাফাকে সেই গাল দেয়, আমার নবীকে সেই গাল দেয়, আমার রাসূলুল্লাহর সেই বিরোধিতা করে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আজকে আব্বাজি মাথায় টুপি দিয়ে চেহারায় দাড়ি রেখে এই বেরাদার নিজেকে মৌলবি বলে, আব্বাজি আমার, এই বেরাদার মুসলমান আমার নবী মুস্তাফার কত বিরোধিতা করে, আব্বাজি আমার রাসূলুল্লাহর কত শত্রুতা করে, নবী মুস্তাফার হাদিসের কত আব্বাজি আমার বিরোধিতা করে। আব্বা, 2 দিন আগে একটা ভিডিও ক্লিপ আমি শুনতেছিলাম, এই বেরাদার মুসলমান ফেসবুকের মধ্যে আপনার পাশের মাওলানা, আপনার কি বলে বদরুদ্দোজা নদী, জি বাড়ি এই শামসি, বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বন্ধু আমার, এই আপনার বদরুদ্দোজা নদীকে কেউ প্রশ্ন করছে যে দুয়া করা যাবে যাবে না, সেটা আপনিও সেই ভিডিওটা ইউটিউবে ফেসবুকে পেয়ে যেতে পারেন। বেরাদার মুসলমান প্রশ্ন করছে দুয়া করা যাবে যাবে না, মাইয়াতকে দাফন করার পরে দুয়া করতে হবে হবে না? তার উত্তর একটাই যে দুয়া করতেই হবে, দুয়া করতেই হবে। সেই তুমি হাত তুলে দোয়া করো, হাত ছেড়ে দোয়া করো, কিন্তু বিনা দোয়াতে মাটি দেওয়ার পরে আসা যাবে না। বেরাদার মুসলমান, সেটা আমাদের হানফি দলের মৌলবি কি জি, আর তাদের দলের ফের ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে দোয়া করা চলবে না। ই তো এমন একটা কথা বলে, মনে হয় না যে ই মুসলমান আছে না কোনো কাফির আছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি আমার, ভাইজান আমার, এরা কি বলে জানেন? বলে আগে যুগের মৌলবীরা এত লেখাপড়া ছিল না, এরা আগে জানতো না। আগে যুগের মৌলবী এত লেখাপড়া ছিল না, তারা কম পড়া লেখা ছিল। বুখারী ওর বাপ লিখেছে, মুসলিম ওর বাপ লিখেছে, তিরমিজি ওর বাপ লিখেছে, ইবনে মাসা তার বাপ লিখেছে, মিশকাত তার বাপ লিখেছে, কিলাসে যতগুলো কিতাব চলে এগুলো কিতাব আর বাপ লিখেছে। যদি এই লেখাপড়া বেশি, তাহলে ওই কিতাবগুলাকে পড়াও, নিজে কোনো কিতাব লিখে মাদ্রাসাতে পড়াও না কেন? নিজে তো বেশি লেখাপড়া। আরে যে কম লেখাপড়া ছিল তাদের কিতাব পড়ে তুমি নিজেকে কাটমুল্লা হলে, আর আজকে বলছো ওরা কম লেখাপড়া ছিল। বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এ আব্বাজি আমার, এ বেরাদার মুসলমান, এ বেরাদার, বর্তমান নীতি দেখে ছোট্ট কালের একটা কথা আমার মনে পড়ে। আমাদের গ্রামে আগে প্রত্যেক গ্রামে ওই আপনার নার্সিনগুলো আসতো ইঞ্জেকশন করতে গর্ভবতী মহিলাদেরকে। তো একটা ছোট্ট বাচ্চাকে, একটা ছোট্ট মেয়েকে ও নিয়ে গেছে, ওর স্বামীর নামটা বলাবে, ঘরে শিখিয়ে দিয়েছে, মানুষের সামনে নাম বলবে না, তা বলে ঘরে শিখিয়ে দিয়েছে। আমরা ছোট ছোট তখন মাদ্রাসাতে পড়ি, ওই মাদ্রাসার বারান্দাতে ওই বেরাদার মুসলমান নার্সগুলো এসেছে, এসে জিজ্ঞাসা করছে এই স্বামীর নাম বলো। মেয়েটাকে বলছে ওর বাপের নামটা বল, ওর বাপের নামটা বল। তো ছোট্ট বাচ্চা তো ভুলে গেছে, বাচ্চা ভুলে গেছে। বেরাদার মুসলমান একে বারবার হুঁড়া দিছে, বারবার হুঁড়েছে, এই বললা, এই বললা। তো নাচটা রেগে বলছে যে ঘর সংসার করতে লজ্জা লাগে না, নামটা বলতে সব লজ্জা লাগছে। বলার উদ্দেশ্য হলো আব্বাজান আমার, এই বেরাদার, যে স্বামীর নাম জানে প্রতিটাই মেয়ে, কিন্তু সব জায়গাতে বলে না। আব্বাজি আমার, অবস্থা তাদেরও সেই আছে, হাদিস কোরআন বুঝে ঠিক, কিন্তু আব্বাজি আমার মানুষের সামনে প্রকাশ্য করে না। আর আব্বাজি আমার করবে কি করে? একটা পাগলা বক্তা বের হয়েছে, যে রাজার নাম হলো আপনার কি বলে ইয়াসিন আলী, ইয়াসিন আলী, যে নিজে স্টেজে যে বলে, আপনি ইউটিউবে পাবেন, নিজে স্টেজে যে বলে যে আমি যেই মাদ্রাসাতে পড়ছিলাম 17টা গাছ ছিল ডাবের, তো রাত্রি বেলা সবাই ঘুমাতো আর আমি ডাবের গাছে চড়া ডাব চুরি করে খেতাম, ফজর পর্যন্ত ডাবই খেতাম। যে নিজের চুরির কথা বলে, উফের কোনো মৌলবি?
এ বেরাদার মুসলমান, আমার ইসলাম বলে, আমার শরিয়ত বলে, কারো এশার নামাজ যদি কাজা হয়ে যায়, ফজরের টাইমে সেই যদি কাজা নামাজ আদা করে, ভিতর নামাজে তৃতীয় রিকাতে আব্বা দুটা সূরা পড়ার পরে হাত তুলে দুয়ায়ে কুনুত পড়তে হয়। আমার ইসলাম বলে, আমার শরিয়ত বলে, পাশে কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তুমি নিজের এশার নামাজটা পড়বে, ধরা দিও না, যেন তোমাকে দেখে তা সে না চেনে নাই। তুমি হাত উঠিয়ে নয়, শুধু আল্লাহু আকবার বলে তুমি দুয়ায়ে কুনুত পড়ে দাও, তোমার নামাজ হয়ে যাবে। কেন? যেন তোমার খবরটা জেনে না নেয় যে এশার নামাজ তার কাজা হয়ে গেছে, এর দ্বারা এশার নামাজ ছেড়ে গুনাহ করেছিল। এই গুনহার খবরটা তোমার সাইডের লোক না যেন জেনে নাই। আব্বাজি নামাজে একটা রুকনকে আমার শরিয়ত ছাড়তে আদেশ করে দিয়েছে। আর ই কত বড় মূর্খর বেটা মূর্খ আছে যে বলছে যে আমি ডাব চুরি করে খেতাম। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বাপজি আমার, এ বন্ধু আমার, বেরাদার বলার উদ্দেশ্য হলো আব্বাজি আমার, এ বেরাদার যার মধ্যে রাসূলুল্লাহর যতটুকু মহাব্বত হবে আব্বা, তারা বেরাদার মুসলমান নবী মুস্তাফার সঙ্গে শত্রুতা রাখনে ওয়ালাদের সঙ্গে কালকেও আব্বাজি আমার দূরত্ব ইখতিয়ার করেছিল, আজকেও দূরত্ব ইখতিয়ার করবে। ওই দুটো ছোট ছোট বাচ্চা হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা যা আমরা যেন কসম খেয়েছি চাচা গো, ওই আবু জেহেলকে চাচা যান আমরা দুনিয়াতে রাখতে চাই না, আমরা চাই সেই আবু জেহেল থাকবে, আর না তো আমরা দুনিয়ায় বেঁচে থাকবো। হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গে দুটো বাচ্চাতে কথা বলতেছিল, ইতিমধ্যে দেখলাম গো তলোয়ার চমকাতে চমকাতে আবু জেহেল নিজের ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যেন ময়দানের দিকে আগে বেড়েছে। আমি বললাম লাডেলা বেটাই আমার, দেখো দেখো গো, এই যে ঘোড়ার উপরে তলোয়ার খানা চমকাতে চমকাতে ময়দানের দিকে আগে বেড়েছে, এটাই হলো আবু জেহেল, এরই চেহারার নাম হলো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দুটো বাচ্চা যেই মতো বাজ পাখি যেই মতো নিজের শিকারির ওপরে পড়ে, মুখে থেকে কথা বের হওয়া মাত্র আপনার বিজলির মতো যেন এক চমকে দুটো তলোয়ার নিয়ে ময়দানে নামলো। বড় ভাইয়ে তার ঘোড়ার পিছনের পায়ে এমন ভাবে তলোয়ারি খানা মারলো, ঘোড়া খানা পিছর ভাবে পড়লো। আবু জেহেল ঘোড়ার অপর থেকে জমিনে পড়েছে। দ্বিতীয় ভাইয়ে এমন ভাবে তলোয়ারি খানা মারলো গো, বেরাদার মুসলমান, আপনার গলা খানা আলাদা হলো, দেহে কানা আলাদা হলো। বন্ধু আমার বেরাদার, সারা গলা বুক কানা কেটে গেল। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকটে যখন সেই আবু জেহেল পড়েছে, আমি তারে জানা বললাম, এ আবু জেহেল বলো বলো তোমার সঙ্গে তোমার কি ব্যবহার হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করেছিল, ওগো বলো বলো গো, আমি নবী মুহাম্মাদের দাগের মধ্যে আছি না দাগের বাইরে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী মুস্তাফা তুমি দাগের মধ্যে রয়েছো। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার শুধু তাই নয়, তার মধ্যে আব্বা কথা বলার শক্তি খানা বাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আবু জেহেল আরো আগে আমাকে বলে, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে না, আমি কাতাল হয়ে গেছি, তাতে আমাকে কোনো দুঃখ নাই। আমার বুকের মধ্যে সবচাইতে বড় দুঃখ রয়েছে, একটা দুঃখ আমি ওই মুহাম্মাদের দাগের মধ্যে মারা গেলাম। দ্বিতীয় দুঃখ আমার হলো যে আমাকে কোনো আমার বংশের লোক নয়, ওই কিষান বংশের লোক, আনসারদের লোক, আমাকে ছোট লোকেরা, ওই কিষান লোকেরা যারা জমিনে হাল চাষ করে, তারাই যেন আমাকে কাতাল করলো। এটা আমার জীবনের সবচাইতে বড় দুঃখ।
কুরাইশ বংশের লোকেরা আনসারদেরকে বহু ছোট মনে করত, কিষানদেরকে ছোট মনে করত। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলে, আমাকে কোনো যদি হাশমি ঘরানার লোক মারত তাহলে আমার একটা অহংকার থাকতো, কিন্তু যারা কিষান, যারা গরিব, সেই কিষান গনেরা, রাখাল গনেরা আমাকে কাতাল করে দিয়েছে। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, ওই যুদ্ধের ময়দানে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, যখন সাহাবাই কেরামদের তালওয়ারখানা চলতে লেগেছে, বেরাদার মুসলমান, হযরতে মুআজ ও মুঈজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই আবু জেহেলকে কাতাল করেছে। আব্বাজি আবু জেহেলের বেটা আকরামা হযরতে মুঈজ ও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে যেন আব্বাজি আগে বেড়েছে, পিছন থেকে আকরামাতে এমন একটা তলোয়ার চালালো, বাম হাতখানা তার যেন কেটে গেল। হাতখানা কেটে আব্বাস ছুটে যায় নাই, চামখানা লেগে রয়েছে। হযরতে মুঈজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরামার দিকে আব্বা বাতাসের গতিতে ছুটলেন। আকরামা আপনার পালিয়ে যেন বেরাদার দলের মধ্যে ঢুকলো। বেরাদার মুসলমান, হযরতে মুঈজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কাটানো হাত, এক হাতে তলোয়ার চালাই, কাটানো হাত যেন ঝুলতেছে। আব্বা চামগুলো যেন লেগে রয়েছে, কাটানো হাতখানা শরীরে লাগে, আঘাত হয়। কেমন নবীর মোহাব্বত ছিল গো! হযরতে মুঈজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতখানাকে পায়ে চেপে আব্বা এক ঝটকা খানা দিলেন, কাটানো হাতখানা ছুটে গেল। বেরাদার মুসলমান, এক হাতে আপনার তলোয়ার চালাতে চালাতে বেরাদার মুসলমান ওই কাফিরদের তলোয়ারে মুআজ ও মুঈজ দুই ভাই অল্প সময়ের মধ্যে যুদ্ধ করতে করতে আল্লাহকে যেন প্রিয় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান, মক্কা নগরের ওই কাফিরদের সামনে বদরের যুদ্ধের ময়দানে সাহাবাই কেরামদের আব্বাজি তলোয়ার যখন চলতে লেগেছে, বিজলির নাই তাদের তলোয়ার চলে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হলো। সাহাবাই কেরামদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করলেন। অল্প সময়ের মধ্যে বেরাদার মুসলমান, আপনার 17 রমজানুল মুবারকে বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে যেন কামিয়াবি পাওয়া গিয়েছিল। সাহাবায়ে কেরাম গণের আব্বাজি মাত্র 14 জন সাহাবী আমার শহীদ হয়েছিলেন ওই বদরের যুদ্ধের ময়দানে। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এ বেরাদার মুসলমান, আপনার 500 চাইতে বেশি কাফির গনেরা যেন ওই আপনার বদরের যুদ্ধের ময়দানে আব্বাজি শহীদ হয়েছিল। সময়ের অভাব আব্বা, বিস্তারিত আলোচনা যদি করতে যাই একটা যুদ্ধতে আব্বা একটা রাত্রি গত হয়ে যাবে। সময় আমার নিকটে বেরাদার এত নাই, লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলে আমি একটু আগে বাড়তে চাই। দয়ের নবী, মায়ের নবী মুস্তাফার দুয়ার বরকতে বদরের যুদ্ধের ময়দানে আব্বাজি আপনার কামিয়াবি হলো। মক্কা নগরীর যত নামি দামি আপনার বড় বড় সর্দারগুলো ছিল বদরের যুদ্ধতে তারা মারা গিয়েছিল, তারা যেন কাতাল হয়েছিল। দয়ার নবী, মায়ের নবী মুস্তাফা আমার তাদেরকে কিছুকে গ্রেফতার করে আব্বা আপনার কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণেরা মদিনা মুনাওয়ারায় যেন ফিরলেন। বেরাদার মুসলমান, এই যুদ্ধের পরে মক্কা নগরের কাফিরদের অন্তর পর্যন্ত হিলে গেল। মাত্র 314 সাহাবীতে হাজার হাজার কাফিরদের মোকাবেলা করে ফেলল। বড় বড়
বড় সর্দারদেরকে কাতাল করে দিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাতে আব্বাজি, আপনারা কি বলে মুসলমান, আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাতে সারা মক্কা নগরে ঘুরে ঘুরে তারা যেন মানুষকে আব্বা আপনার উঠাতে লাগলো, মানুষকে বিরাদার মুসলমান মদিনাবাসীদের বিরোধিতায় আপনার আগে করতে লাগলো। ও মক্কাবাসীর লোকেরা, বড় বড় আমাদের নামি দামি পাহলওয়ানদেরকে সর্দারদেরকে কাতাল করে দিয়েছে, তোমরা মক্কা নগরী হাতের উপরে হাত দিয়ে বসে থেকে যাবে গো। শোনো গো, এটা তোমাদের উচিত হবে না, এটা তোমাদের ঠিক হবে না। আমাদেরকে রক্তের বদলা রক্ত নিতে হবে, আমাদেরকে রক্তের বদলা রক্ত নিতে হবে। আব্বা জান আমার, ভাই জান আমার, এই বিরাদার মুসলমান, আজকে বিরাদার আমাদের সমাজেও হয় আব্বা, কেউ যদি কারো আপনার বিরুদ্ধে নেমে যায়, কেউ যদি কারো দুশ্মনীতে নেমে যায়, আব্বা যে আমার ঘরে ঘরে যে মানুষকে বলে না না এই কথা এই কাজ ওদের জন্য করতে হবে না। কেউ যদি দেখে না এটা শরিয়তের বিরোধী কাজ হচ্ছে না, শরিয়ত এ বিরাদার মুসলমান শরিয়তের পক্ষে কাজ হচ্ছে, এটা দেখার প্রয়োজন নাই। ব্যক্তিগত শত্রুতা হোক আর দিনই শত্রুতা হোক, আব্বাজি আমার সেদিকে দেখার প্রয়োজন নাই। আব্বাজি আমার, ভাইজান আমার, শুধু উস্কানিমূলক কথা, উস্কানি দেওয়া কথা এই বেরাদার মুসলমান আজকে আমাদের মধ্যেও হয়। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, মুরগি মারা কথা নিয়ে যদি ঝগড়া হয় তো আমরা চাট করে বলে দিই, হেই ওই মসজিদে আর যেতে হবে না, ওটা ওর বংশের মসজিদ, ওকে নিয়ে থাকতে দে। হয় না বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এ বাপজি আমার, মুসলমান যদি শরিয়ত পক্ষে আপনার কাজ আছে তাহলে তো ঠিক আছে, আর যদি শরিয়ত বিপক্ষে যদি কাজ হয় তো এই দুনিয়াতেও আপনি বদনাম হবেন, কবরে আপনি বদনাম হবেন, হাসরের ময়দানে তো আপনার জায়গাই হবে না। শরিয়ত বিপক্ষে যদি কাজ হয়, শরিয়ত বিরোধী যদি কাজ হয়, বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, ও মুসলমান, যুদ্ধের কাজ কারো সমাপ্ত হয়েছে। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার রাসূলুল্লাহ আমার একখানা লাঠি হাতে করে নিলেন। উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়েছেন। রাসূলুল্লাহ আমার ওই কাফিরদের লাশের নিকটে গিয়েছেন। আমার নবী মুস্তাফা উমারকে সঙ্গে নিয়ে, আব্বাজি আমার, গল্প গুজব নাই, এই হাদিসখানা বুখারীতে প্রমাণ, এই হাদিসখানা বুখারীর মধ্যে আব্বাজি আমার শাহিদ রয়েছে। নবী মুস্তাফা আমার বেরাদার আপনার আবু জেহেলের লাশের সামনে দাঁড়ায়া লাঠির ইশারা করে বলেন, ও আবু জেহেল, বলো বলো গো, আমার আল্লাহ যেটা আমার সঙ্গে ওয়াদা করেছিল, আমার আল্লাহ আমাকে দিয়েছে। তোমার মিথ্যা খোদা তোমার সঙ্গে যেটা ওয়াদা করেছিল সেটা তুমি পেয়েছো, পাও নাই। হযরতে উমারে ফারুক আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু জেহেল মরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল কাতাল হয়ে গেছে। আপনি মরা মানুষকে জিজ্ঞাসা করেন। আমার নবী মুস্তাফা বলেন, ওগো উমার গো, জীবিত মানুষ চাইতে মরে যাওয়ার পরে, দুনিয়া আত্মা খানা বের হয়ে যাওয়ার পরে আল্লাহ 70 গুণ বেশি তার সোনার শক্তি খানা বাড়ায়া দেয়। আর জোরে আমার নবী বলেন, উমার ইন্তেকালের পরে আল্লাহ তার সোনার শক্তিকে 70 গুণ বেশি বাড়িয়ে দেয়। এই বেরাদার মুসলমান, আমার নবী বলেন যে মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে
মানুষের শোনার শক্তি, দেখার শক্তি 70 গুণ বেশি বেড়ে যায়। আব্বাজি, একটা গলগলা কাফির আবু জেহেল যদি মরার পরে শুনতে পারে, আমার রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আর শুনতে পারে না? জি বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বন্ধু আমার, এ বাপজি আমার, আচ্ছা বলেন তো আব্বাজি আমার, ভাইজান আমার, বেরাদার মুসলমান, আমরা কবরস্থানে যাই, কবরস্থানে যাওয়ার পরে আমরা সালাম দিই না? জি, আমার নবী বলেছেন যখন তোমরা কবরস্থানে যাবে তখন তোমরা সালাম দাও। সালামের ভাষাও আমার নবী বলে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, রহমত বর্ষণ হোক এই কবরবাসী তোমাদের প্রতি। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার রাসূলুল্লাহ শুধু সালাম দিতে বললেন না, কি বলে সালাম দেবে এটাও নবী আমার জানালেন, এটাও নবী মুস্তাফা আমার শিক্ষা দিলেন। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, মরে যাওয়ার পরে আব্বা এই হাদিসটাকে বোঝার জন্য একটু আর আপনি সাইডে আসুন। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার ইন্তেকাল হয়েছে, আপনার একডালিয়া গ্রামে ইন্তেকাল হলো। ইন্তেকাল হবার পরে আব্বাজি আপনার কি বলে মালদার বিভিন্ন জায়গা থেকে আপনার আত্মীয় স্বজনগণেরা খবর পেয়ে এসেছে, জানাজা তৈরি হয়েছে, গোসল দেওয়া হয়েছে, কাফন দেওয়া হয়েছে, জানাজা সাজিয়ে দেওয়া হয়েছে, খাটলিতে রেখে দেওয়া হয়েছে, সামনে লাশখানা। বিভিন্ন জায়গা থেকে বেরাদার মুসলমান এসে কেউ ওই মুর্দাকে সালাম দেয়, মুর্দাকে কেউ সালাম, ওই খাটলিতে ঘুমিয়ে যে আছে তাকে কেউ সালাম দেয়? কেউ দেয় না। মুসলমান আমাদের এলাকা তো দেয় না, বিশ্বে কেউ দেয় না। ওই লোকটাকে 1 ঘন্টা পরে খাটলিতে ছিল, মাটির ওপরে ছিল, কেউ সালাম দিল না। 1 ঘন্টা পরে জানাজা আদা করলেন, কবরস্থানে নিয়ে যেয়ে মাটিতে পুঁতে দিলেন, 3 মিষ্টি মাটি দিয়ে এলেন। আব্বাজি আমার, ভাইজান আমার, 1 ঘন্টা পরে যান, 1 মিনিট পরে যান, নবীর আদেশ ওই কবরবাসীকে তুমি সালাম দাও। এই বেরাদার যতক্ষণ মাটির ওপরে ছিল কেউ সালাম দিল না, মাওলানা সালাম দিল না, হাজি সালাম দিল না, গাজীতে সালাম দিল না, বাপে সালাম দিল না, বেটাতে সালাম দিল না, ভাইয়ে সালাম দিল না, বন্ধুতে সালাম দিল না, আত্মীয় স্বজনে সালাম দিল না। কবরে রাখা হয়েছে। নবী আমার বলেন যে যাবে সেই যেন সালাম করে। এই বেরাদার বেটা যাচ্ছে বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ভাতিজা যাচ্ছে বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, মাওলানা যাচ্ছেন বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমি জিজ্ঞাসা করতে চাই, এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার মাটির ওপরে ছিল, কেউ সালাম দিতে দেয় নাই, কিন্তু মাটির নিচে গেল সবাই সালাম দিচ্ছে, আপনার উত্তর হবে এটা হাদিসে মুস্তাফা। আমি জিজ্ঞাসা করতে চাই আব্বাজি আবার, আচ্ছা বলুন আপনি সালাম দিচ্ছেন, সালাম কাকে দেওয়া যায়? যে উত্তর দিতে পারে তাকেই তো সালাম দেওয়া যায়। জি, যে উত্তর দিতে পারে তাকেই তো সালাম দেওয়া যাবে, যে উত্তর দিতে পারে না তাকে সালাম দেওয়া যায় না। এই মুসলমান, এই বাপজি আমার, আরো একটু নিকটে আসুন, ইমানকে পরিষ্কার করুন। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে আমরা সাদা সিধা, এই বেরাদার মুসলমান, এমনটা মানুষের অভ্যাস হয়ে গেছে, ইউটিউবে চলে গেলে বড় মৌলানা হয়ে যায় না। এই বেরাদার একটা খ্যাপাও তো ইউটিউবে ভিডিও বানিয়ে বেড়াচ্ছে, তা বলে খ্যাপা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, খ্যাপা বালিস্টার হয়ে গেছে, খ্যাপা আপনার জজ হয়ে গেছে। বন্ধু আমার, বেরাদার, আমরা সাধারণ গ্রামের মৌলবি আর কি জানে, ইউটিউবের বড় বক্তার মুখে শুনেছি। জি বন্ধু আমার, বেরাদার মুসলমান, নুরুল আইন কাদরি ছোট মৌলবীর নিকটে আপনি শুনে যান। এই বন্ধু আমার, বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, আচ্ছা বলুন, আপনারা শুনে হবেন, নতুন কথা নয়, আপনারা শুনেছেন যে মরে যাওয়ার পরে কবরে রাখার পরে 2টো ফেরেশতা আসে, এসে জিজ্ঞাসা তাকে করে মান রাব্বুকা মা দিনুকা, তাকে প্রশ্ন করে। শুনেছেন কি শুনেননি?
হ্যাঁ, কবরে যাওয়ার পরে প্রশ্ন হয় কি হয় না? বন্ধু আমার, বেরাদার মুসলমান, প্রশ্ন আব্বাজি আমার কাকে করা হবে? যে কথা বলতে পারে না তাকে করা হবে, না যে কথা প্রশ্নের উত্তর দিতে পারে তাকে করা হবে? জি, তাহলে আব্বাজি আমার, এবারে আপনি বলুন যে আমার বাবা, আপনার বাবা একজন সাধারণ পাবলিক, যে জীবনে হয়তো একদিন নামাজ পড়ার জন্য যায়নি, সেই ব্যক্তি যদি কবরে যাওয়ার পরে শুনতে পারে, উত্তর দিতে পারে, আমার নবী মুস্তাফা কবরে যাওয়ার পরে শুনতে পারে না? আমার রাসূলুল্লাহ নবী, আমার রাসূলুল্লাহ কবরে যাওয়ার পরে মরে মাটিতে সরে গেল, আমার নবী মুস্তাফা কবরে যাওয়ার পরে উত্তর দেওয়ার শক্তি রাখে না? এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, নুরুল কাদরি বলতে চাই, এটা তোমাদের কোন নবী হবে যেটা শুনতে পাই না? আমার নবী মদিনাতে ছিলেন, শুনতে ছিলেন। আমার নবী আজকে মাটির উপরে কালকে ছিলেন, শুনতে ছিলেন। আমার রাসূলুল্লাহ আজকে নিজের কবর মোবারকে আছেন, রাসূলুল্লাহ আমার শুনতে পান। যদি রাসূলুল্লাহকে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গার যাওয়ার যদি আপনি শক্তিখানা না মানেন, তাহলে আব্বাসী আমার, এই প্রশ্নটা আজকে শুধু করা হয় না, কালকেও করা হচ্ছিল। মুনকার নাকির যেটা প্রশ্ন করে, শুধু আমাদেরকে করেছিলেন না, রাসূলুল্লাহর সাহাবীকেও করেছিলেন, সবকে করেছেন। তাহলে নবী যখন মদিনাতে ছিলেন, মক্কাতে ছিলেন, নবী যখন আমার মদিনাতেও ছিলেন, হায়াতে জীবনে ছিলেন, তখন বেরাদার মুসলমান, হাদিসের মধ্যে আছে, তৃতীয় প্রশ্ন যখন করা হয়, আমার রাসূলুল্লাহকে স্বয়ং দেখিয়ে জিজ্ঞাসা করা হয়, হাজার রাসূল, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতেছিলে? আমার নবীর চেহারাকে দেখিয়ে বলা হয়। আমার বাপের কথা নয়, রাসূলের পাকের কথা। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই ব্যক্তি, এই শব্দখানা ব্যবহার করা হয়, আরবিতে হাজা শব্দ ব্যবহার করা হয় নিকটের জন্য। আমার রাসূলুল্লাহকে দেখিয়ে জিজ্ঞাসা করা হয়, হাজা, এই ব্যক্তির ব্যাপারে, এই লোকটার ব্যাপারে দুনিয়াতে তুমি কি বলতেছিলে? এই বেরাদার মুসলমান, নবী আমার মদিনাতে হায়াতি জীবনে আয়েশার কখনো ঘরে, কখনো বেরাদার মুসলমান অন্য স্ত্রীগণদের নিকটে, কখনো রাসূলুল্লাহ মসজিদে নববীতে, কখনো আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মাঝখানে। এ বেরাদার মুসলমান, সাহাবীকে কবরে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী মুস্তাফা যদি আমার এক জায়গাতে থেকে দ্বিতীয় জায়গাতে যাওয়ার শক্তি যদি না রাখেন, তাহলে আব্বাজি সাহাবীদেরকে তাহলে তৃতীয় প্রশ্ন কি করা হতো না? এই বন্ধু আমার, বেরাদার, এক মিনিটের জন্য আরো আপনি নিকটে আসুন। মদিনা প্লেনে 6.5 ঘন্টার রাস্তা। মদিনা প্লেনে 6.5 থেকে 7 ঘন্টার রাস্তা। আপনাকে দাফন করা হলো এক ডালিয়াতে, এত লম্বা রাস্তা। নবীকে আমার দাফন করা হয়েছে, নবী আমার রয়েছেন ওই মদিনাতে। এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনার এক ডালিয়াতে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতেছিলে? আব্বাজি, ভাইজান আমার, বন্ধু আমার, আমার নবী মুস্তাফাকে যদি আল্লাহ এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় আসার যদি শক্তি দেননি, তাহলে ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তাহলে ওই ফেরেশতা কাকে দেখিয়ে প্রশ্ন করে? মুসলমান, এ ভাইজান আমার, বন্ধু আমার, এ বেরাদার, বর্তমানে আব্বা সাদা সিধা মুসলমানদেরকে বিভ্রান্তিতে করার জন্য বেরাদার মুসলমান বলে দেয় নবী তো মরে মাটিতে মিশে গেছে। বন্ধু আমার, বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, এই আব্বাজি আমার, এই ভাইজান আমার, এই বেরাদার, এই মুসলমান, ইমানের হেফাজত করুন আব্বা। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বদরের ময়দানে, বেরাদার মুসলমান, দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালা পয়গম্বর, সকল সাহাবায়ে কেরাম 14 জন সাহাবা
সাহাবায়ে কেরামদেরকে আব্বাজি আমার দাফন করার জন্য পারমিশন দিলেন। 14 জন সাহাবীদেরকে দাফন করার জন্য আব্বা পারমিশন হলো। আব্বাজি আমার যারা শহীদ হন তাদেরকে আব্বা গোসল দেওয়া হয় না, যে কাপড় পরিধান করে থাকে সেই কাপড়ে আপনার দাফন করে দেওয়া হয়। সেই রক্তর শহীদ আপনাকে বিনা গোসলে জানাজা পড়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বেরাদার মক্কার সকল কাফিরদেরকে এক জায়গাতে বেওয়া একটা বড় গর্ত করা আমার রাসূলুল্লাহ আদেশ দিলেন। সকল কাফিরদেরকে একটা গর্ততে আমার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কি বলে দাফন করার জন্য, আপনার বেরাদার দাফন করার জন্য আদেশ করলেন। বড় একটা গর্ত করার পরে বন্ধু আমার বেরাদার সকল সাহাবায়ে কেরামদেরকে সেই জায়গাতে আব্বাজি আপনার দাফন করা হলো। নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুস্তাফা আমার বেরাদার মদিনাতুল মুনাওয়ারার দিকে ওই বদরের যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহ আবার মদিনার দিকে যেন ফিরলেন। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর একজন সাহাবীকে মদিনার দিকে আগে বাড়ালেন। ও আমার সাহাবী যাও আমার সকল সাহাবায়ে কেরামদেরকে জানায়া দাও, আমার মদিনাবাসীর প্রিয় সাহাবায়ে কেরামদেরকে জানায়া দাও। বেরাদার কাসিদ এলো মদিনাবাসীদেরকে জানালো, ও মদিনাবাসীর লোকেরা বদরের যুদ্ধতে মুসলমানদের জয় হয়েছে, রাসূলুল্লাহর সাথীদের জয় হয়েছে। বেরাদার মদিনাবাসীর লোকেরা ওই কাফলার ইস্তেকবালের জন্য সম্মান করার জন্য বেরাদার আপনার মদিনা থেকে বেরিয়ে এসে ওই সকল বেরাদার আপনার কি বলে ময়দানের গাজীদের ইস্তেকবাল করে সম্মান করে তাদেরকে মদিনা নিয়ে গেলেন। নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বেরাদার মুসলমান 21 রমজানুল মুবারকে আপনার কি বলে মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়েছিলেন। আমার বিশ্বের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ময়দান থেকে যাওয়ার পরে প্রথমবার ঈদের নামাজখানা দ্বিতীয় হিজরিতে মদিনায় আদা করেছিলেন। মদিনাতে যতদিন ছিলেন ঈদের নামাজ আদা হয় নাই। নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বদরের ময়দান থেকে যাওয়ার পরে প্রথমবার দ্বিতীয় হিজরিতে মদিনাতুল মুনাওয়ারায় ঈদের নামাজখানা আদা করেছিলেন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার তখন থেকে ঈদ ও বকরিদের নামাজ আমার বেরাদার উম্মতে মুহাম্মাদিয়ার জন্য নিয়ামত খানা হয়েছে। সে আপনার কি বলে বদরের যুদ্ধে কামিয়াবি পাওয়া হয়েছিল, সেই খুশিতে আমার আল্লাহ আদেশ করেছিলেন, মাহবুব আমার ঈদের নামাজ আদা করো, ওয়াজিব নামাজ খানা আদা করো। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম আমার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন আমার মক্কা নগরে ছিলেন আব্বা প্রতি টাইমের নামাজ 2 রাকাত করেছিল। কয় রাকাত? 2 রাকাত করেছিল। যখন নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন জোহর আসর এশার নামাজখানা আপনার 4 রাকাত হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, আজকেও আব্বা কেউ যদি মুসাফির থাকে অর্থাৎ আপনার বর্তমানে 57 কিলোমিটারের আপনার দূরে কেউ যদি সফর করে মুআজ্জাজ সামনে কেরাম বেরাদার এই বাবা জীবন ভাইরা আমার, তো সেই অবস্থায় সেই ব্যক্তি আপনার ফরজ নামাজ 2 রাকাতই আদা করবে। 57 কিলোমিটার দূরে রাস্তাতে যদি থাকে, এখান থেকে আপনি কিশনগঞ্জ গেলেন, শিলিগুড়ি গেলেন, 1 দিন 2 দিন থাকবেন সেখানে বেরাদার মুসলমান আপনি যদি 15 দিন পর্যন্ত থাকেন অর্থাৎ 14 দিনের মধ্যে আপনি বাড়ি আসার নিয়ত করেছেন, তাহলে এই অবস্থায় আপনাকে 14 দিন পর্যন্ত
2 রাকাতই ফরজ নামাজ আদা করতে হবে। সুন্নাতে কমি নাই, কিন্তু ফরজ নামাজ সেটাতে আপনি 2 রাকাতই আদা করবেন। বন্ধু আমার বেরাদার, আপনার 14 দিনের বেশি যদি আপনার থাকার নিয়ত হয়, আমি 1 মাস থাকবো, 20 দিন থাকবো, 16 দিন থাকবো, তাহলে আপনাকে ফুল নামাজ আদা করতে হবে। 4 রাকাতের জায়গাতে 4 রাকাতই আদা করতে হবে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, কিছুদিন আগে আমি আপনার বহরমপুর ডমকুলে আপনার কি বলে জীবনীতে গেছিলাম। জোহরের টাইমে একদিন ইমাম সাহেব নাই, নামাজ পড়ার উপযুক্ত কেউ নাই, আমাকে আগে বাড়ালো। আমি বললাম, বাবজি দেখেন আমি মুসাফির মানুষ, আমি জোহরের নামাজ 2 রাকাত আদা করব, আমি 2 রাকাতে সালাম ফিরবো, আপনারা 2 রাকাত নামাজ সূরা ফাতিহা পাঠ করবেন না, আপনারা বাকি নামাজে যা লাগে তা দিয়ে আপনারা যেন 2 রাকাতকে পূর্ণ করবে। বেরাদার মুসলমান, বলার পরেও কিছু নামাজি পরেক্ষণে এলো, আসার পরে যেমনই সালাম ফিরা হয়েছে ওদের নামাজটা পূর্ণ হয়েছে। বেরাদার মুসলমান বলছে, মৌলভী সাহেব একটা কথা হুজুর জিজ্ঞাসা করি। বলে কি হলো গো? বলে জীবনে প্রথম এই মতো নামাজ দেখলাম যে ইমাম 2 রাকাত পড়বে, আমরা 4 রাকাত পড়বো। বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই ভাজাল আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, বলে আপনি যে বলে দিলেন আমি যে শুনলাম না, তাহলে কি করব? আপনি বললেন আমি পরে করে এলাম, তো আমি তাহলে শুনতে পেলাম না, কি করব? এ বেরাদার, বর্তমানের নামাজি এমনটাই আব্বাজি নামাজি আছে। আচ্ছা বলেন, আপনার যদি 2 রাকাত নামাজ ছুটে যায় তো আপনি নামাজটা পূর্ণ করবেন না আপনার ইমাম সাহেবের সঙ্গে সালাম ফিরে দিবেন? তো ও নামাজি এমনটা নামাজি আছে, বলছে যে আমি শুনলাম না, তাহলে কি করব? আরে যেটা তুমি আদা করলে পেলে সেটা পড়ো, যেটা তোমার ছুটেছে সেটা তুমি পড়ো। বন্ধু আমার বেরাদার মুসলমান, এমনটা আব্বাজি নামাজে আছে। একটা আপনার নামাজি ছিল কালিয়াচক এলাকাতে, মাগরিবের নামাজে ইমাম সাহেব সূরা পড়তে লেগেছে, শেষ রাকাতে ইমাম সাহেব আপনার সূরা নাস পড়ে দিয়েছে, সূরা নাস পড়ে দিয়েছে। এর 1 রাকাত নামাজ ছুটে গেছে, যেমনই সালাম ফিরেছে তেমনই দাঁড়িয়ে গেছে। মৌলভী সাহেব, আপনি এত বড় ইমাম, আপনাকে পিছনের মুক্তাদির হুঁশ থাকে না? বলে ভাই হলো কি? বলে তুমি যে সূরা পড়া শেষ করে দিলে, আমি পড়বো কি? তো আমার যে আর সূরা বাকি নাই, নামাজ যে বাকি আছে, আমি পড়বো কি? বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, এমন এমন আব্বাজি আমার বর্তমানে নামাজি দেখতে পাওয়া যায়। আব্বা এই বেরাদার, তো ইমাম সাহেবের নামাজ শেষ হলো, ইমামের সূরা শেষ হয়েছে, তোমার নামাজ শেষ হয়নি। তোমাকে পুরো কোরআনে ইখতিয়ার আছে, যেটা পারো সেটা পড়ো, তোমাকে পাওয়ার আছে, তুমি যেটা পারো সেটা পড়ো। যে সূরা তোমার ইচ্ছা হয় সেই সূরা দিয়ে নামাজ পড়ো। ইমামের সঙ্গে তোমার কি সম্পর্ক? তোমার ছুটা নামাজে তুমি যেই সূরা পড়বে সেই সূরা দিয়ে তুমি পূর্ণ করো। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বাবা মদিনাতুল মুনাওয়ারায় ওই 2য় হিজরিতে আপনার ঈদের নামাজ আদা করার পরে ওই 2য় হিজরিতে আব্বাজি আমার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েখানা আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে 15 বছর বয়সে, কেউ বলেছে 15.5 বছর বয়সে হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের বিয়েখানা আমার আল্লাহর আদেশে নবী মুস্তাফা আমার করিয়েছিলেন। এই বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, রাত্রে আব্বা 11টা বেজে গেল। এই বেরাদার মুসলমান, আব্বাজি আমার কম সময় পেলে আব্বা বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। পূর্বেই বলেছিলাম আমি যদি বিস্তারিত আলোচনা করি একটা যুদ্ধতে আমার 3 ঘন্টা গত হয়ে যাবে। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, সামনে একটা রাত্রি রয়েছে ইনশাআল্লাহ। কিছু যুদ্ধের ঘটনা, কিছু রাসূলুল্লাহর ওয়াফাতের ঘটনা আপনার সামনে ইনশাআল্লাহুল আজিজ হাজির করা হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। উঠ খড়ে হো মুমিন ও তাসিম।